সম্মানিত মুরব্বিয়ান, আমার স্নেহের যুবক ভাইরা, আমরা বিশেষ বিশেষ অতিথি হলাইছিলাম। গতিকে দীর্ঘ সময় হওয়া যার নাই, গতিকে আমার বহুত হওয়ার আছে। শুধু জনসাধারণ, আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষে বাস করি। ভারতবর্ষ তথা আসাম, বরাকবেলি, হাইলাকান্দি, কালীনগর বাইকাঞ্জিপি, আমরা প্রত্যেকে জানি যে সমস্ত ভারতবর্ষের অবস্থা কীরকম। জানার আমরা মুখ্য উদ্দেশ্য, আমরা কিভাবে জানি যে আমরা সমস্ত ভারতবর্ষ তথা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, বরাকবেলি, আমরা প্রত্যেক যুব সমাজ এমন হিসাবে সচেতন হয়েছে। এই সচেতন হওয়ার কারণে আমি আজ সমারকোনা থিমকায় যে মনোরম দৃশ্য দেখছি, সেই দৃশ্য দেখে আমি অনেক আনন্দিত। আর হাইলাকান্দি পূর্বাঞ্চলের যুব সমাজ যারা আছেন, আমি প্রত্যেক যুব সমাজকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে হাইলাকান্দির মাঝে নজিরবিহীন ঘটনা বা নজিরবিহীন যে এক মিটিং আমরা সমারকোনায় হয়েছে। সমস্ত কালীনগর বাইকান্দি জেলা পরিষদ সমষ্টি থেকে বৃদ্ধ এবং যুবক আমাদের মঞ্চে এসে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে কালীনগর বাইকান জেলা পরিষদ সমষ্টিতে নাসিমা ফেরদৌস অর্থাৎ কবির হোসেন লস্কর বিজয়ী হবে ইনশাআল্লাহ। কারণ এর সত্যতা প্রমাণ করলাম আমরা যে এত জনসমর্থন, আর এই মঞ্চে এত জনসমর্থন, যে জনসমর্থন মানুষ আমরা বড় জায়গা দিতে পারি না। মানুষের রাস্তায় যারা ফাঁক হয়ে গেছে, মানুষের উপাইবার জায়গাতে দিতে পারি না, বইবার জায়গাতে দিতে পারে না, তাতে উপাইবার জায়গাটাও দিতে পারি না। গতিকে আমি সমস্ত 9টা লিপি কবির হোসেন লস্করের লগে হয়তো ছোটোখাটো দুই একটা কথা হয়, কিন্তু আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যে আপনারা আমরা যে হিসাবে সেবা এবং শুশ্রূষা করার কথা ছিল, কিন্তু আমরা পারিও না, তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। গতিকে ভাইয়ান, এমন একটা সময় আমরা সামনে আইছে যে পঞ্চায়েত রাজ ইলেকশন। এই পঞ্চায়েত রাজে আমরা যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে চিন্তা না করতে পারি, তাহলে আমরা যে জেনারেশন আছে, অর্থাৎ আমার যে বয়স আছে, এই বয়সের নিচের বয়স যারা মানুষ আছে, আমার এই জেনারেশনের অবস্থা অতি শোচনীয় হয়ে দাঁড়াইব। কারণ এটা প্রত্যেকের হওয়ার দরকার না, এটা প্রত্যেক জানা এবং শোনার লাগে সমস্ত ভারতবর্ষের খবর। আপনারা প্রত্যেকের মূল্যবান পকেটে বড় বড় মোবাইল আছে। কী পর্যায়ে আমরা ভারতবর্ষ বাস করিয়া বা সামনে যে আমরা কী পর্যায়ে হইব, এটা বলাটা মুশকিল হয়ে গেছে। গতিকে আমরা গ্রাসরুট লেভেলে যে এখন ইলেকশন আপনারা রাত হয়েছে, অর্থাৎ পঞ্চায়েত রাজ, এই পঞ্চায়েত রাজে যদি আমরা প্রত্যেক জায়গার থাকি আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দলের জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত আমরা যদি নির্বাচিত করতে পারি, তাহলে গৌহাটিতে একটার গণনা হইব। গণনায় যদি আমরা মেজরিটি হইতে পারি, ইনশাআল্লাহ 26-এ যে বিধানসভা ইলেকশন হইব, এই ইলেকশনে আমি আশা রাখি যে আসামে পঞ্চায়েত গভর্নমেন্ট হবে একদম নিশ্চয়, পঞ্চায়েত গভর্নমেন্ট হবে এবং নিশ্চয়। আরো একটা কথা আপনারা সামনে কইতাম, স্যার আমি বহুত কথা আমার হওয়ার আসলো, আমার মনে বহুত খুশি আছে যে এত জনসমর্থন। যদি আপনারা সংগ্রামী নেতা কবির হোসেন লস্করকে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টি থেকে বিজয়ী ঘোষণা, অর্থাৎ 2 তারিখ যদি আপনারা বা আমরা যদি ভোট ভরিয়ে বাক্স ভরিয়া দিতে পারি, আর 12 তারিখে আমরা রেজাল্ট হইব, কবির হোসেন লস্কর যখন বিজয়ী ঘোষণা হইব, তখন হাইলাকান্দিতে ভোট গঠন হইলে কবির হোসেন লস্কর চেয়ারম্যান হবে নিশ্চয়। কারণ কবির হোসেন লস্কর সংগ্রামী নেতা, সমস্ত আসাম
তথা বরাকবালি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আমরা প্রত্যেকে জানি যে কবির হোসেন লস্কর কোনো মানুষের সাহায্য লাগে না, সমস্ত জিনিস কোন দিকে যার কোন দিকে আর এই ব্যাপার নেই। কবির হোসেন লস্কর অবগত, আপনারা প্রত্যেকে জানেন, মিডিয়াতে আপনারা দেখুন, ফেসবুকেও দেখুন, ইউটিউবও দেখুন। তাই আরও একটা কথা সময় সংকীর্ণ, হয়তো কবির হোসেন লস্করের লগে আমি এই 9টা জিবি ঘুরিছি, প্রত্যেক জায়গায় আমরা মিটিং করছি, মিটিংও কথা কইছি। এমন হিসাবে মানুষে কইছেন যে কবির হোসেন লস্কর দিয়ে আমরা ভোট দিব, এমন হারে দিব আপনারা বাক্স করলে দেখবা যে কি হারে আমরা ভোট দিব। আমি বইতে বাধ্য হয়েছি শান্তিপুর একটা জায়গা, অন্তত কবির হোসেন লস্করের যে কালীনগর বাইকান জেলা পরিষদ সমর্থী করতে একটা গাড়ি 15 থেকে 20 লিটার তেল লাগে, যে সমস্ত মানুষরে তাই হাতে হাত মিলিয়ে বা ঘরে ঘরে গিয়ে সমস্ত মানুষের হওয়া অসম্ভব হয়ে গেছে। গতিকে এই ব্যাপার নিয়ে যদি আপনার মনে কোনো দুঃখ থাকে, প্রত্যেকের কাছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর তথা আমরা দুঃখ দুর্দশার বিনিময়ে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যে এই ব্যাপার নিয়ে কবির হোসেন লস্করকে আপনারা দোষী বানান। গতিকে ভাইয়ান, যেভাবে এই 9টা জিবিতে আমরা জনসমর্থন পাইছি, আমি আশা রাখি আর ইনশাআল্লাহ কবির হোসেন লস্কর 5 থেকে 7,000 বেশি ভোট পায় বিজয়ী বিষয় হইব। গতিকে পূর্বাঞ্চলের যুব সমাজে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের সময় কোনো থিমাতায় এখনো পর্যন্ত কবির হোসেন লস্করের একজন বিরোধী মানুষ আমি পাই না। এটা আমাদের সচেতন বা সজাগ বা উচ্চশিক্ষায় শিক্ষিত সমাজগুলো এখনো আমার যুব সমাজ আছেন, এটা আমি আশা করি প্রত্যেক অঞ্চলবাসীর যুব সমাজের অবদান। কারণ তাই আমি যুব সমাজ নিয়ে অন্তত ঘণ্টাখানিক আমার হওয়ার আসলো, সময় সংকীর্ণ। আপনারা 2 তারিখ আমরা বক্স করিয়া ভোট দিয়া কবির হোসেন লস্করকে বিজয়ী ঘোষণা দিতে এই বলি আমি সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।